হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্যারিয়ার দিশার একাডেমি ক্লাস 9-10। তো আজকে তোমাদের ক্লাস 9-এর শেষ দিকের একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াতে চলেছি, যেটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি কি কি? সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডিভিশন অফ এ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের মাঝখানে কাট করলে, স্ট্রেট লাইনের বাইরে যদি একটা পয়েন্টে কাট করি, তাহলে তার স্থানাঙ্ক কত হবে? দেখো, তো তার আগে জানতে গেলে তোমাকে যেগুলো জানতে হবে, পজিশন অফ এ কোঅর্ডিনেট। আগে তোমরা হয়তো জানো এগুলো, কিন্তু কোন কোয়াড্রেন্টে কি আছে, তার পজিশন কি রকম, সেগুলো আগে তোমাকে জানতে হবে। কিরকম করে করবে সেগুলো? স্থানাঙ্ক জ্যামিতিতে এইগুলো জানতে গেলে তোমাকে আগে জানতে হবে সেটা হচ্ছে যে কোন পয়েন্টে কোথায় বসবে সেই কোঅর্ডিনেট গুলো। ক্লিয়ার? মানে ধরো কিরকম কিরকম ধরো এটা হচ্ছে তোমার গ্রাফ, এটা তোমার গ্রাফ। জানো যে এটা হয় এক্স অ্যাক্সিস, এটা ও এক্স ড্যাশ, এটা হয় ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ। এই গ্রাফ এই গ্রাফে এই গ্রাফে এই কোয়াড্রেন্ট কটা হলো? চারটা কোয়াড্রেন্ট থাকে। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। চারটা কোয়াড্রেন্টে তোমাদের একটা গ্রাফকে ভাগ করা হয়, চারটা কোয়াড্রেন্টে একটা গ্রাফকে ভাগ করা হয়, চারটা কোয়াড্রেন্ট। ক্লিয়ার? চারটা কোয়াড্রেন্ট। এইবারে কোয়াড্রেন্টে কি হয়? জিরোর ডান দিকে কি হয়? পজিটিভ। এক এক দুই তিন চার পাঁচ ছয়, এরকম করে চলতে থাকে। লেফট সাইডে কি হয়? মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, মাইনাস চার, মাইনাস পাঁচ, মাইনাস ছয়, চলতে থাকে। তেমনি ওয়াই কোঅর্ডিনেটের উপর দিকে কি হয়? এক দুই তিন চার পাঁচ ছয়, চলতে থাকে। নেগেটিভও নিচ দিকেও কি হয়? মাইনাস এক, মাইনাস তিন, মাইনাস চার, মাইনাস পাঁচ, মাইনাস, এরকম চলতে থাকে। এরপরে কোয়াড্রেন্ট গুলো কিরকম ভাবে ভাগ করা হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? পজিটিভ পজিটিভ। মানে তোমরা একটা স্থানাঙ্ক দেখে বুঝতে পারবে যে এর স্থানাঙ্কটা কোন কোয়াড্রেন্টে হতে পারে। এটা পজিটিভ পজিটিভ, এটা কি নেগেটিভ পজিটিভ, এটা কি নেগেটিভ নেগেটিভ, এটা কি, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। একটা স্থানাঙ্ক এরকম করে বুঝতে পারো। কিরকম দেওয়া থাকবে? তোমাকে ধরো দেওয়া রইলো 2, -3, কিরকম আছে? পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মানে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। পজিটিভ নেগেটিভ মানে কি কোয়াড্রেন্ট? ফোর্থ। এরকম করেই হয়। দেখো তোমাকে কি বলেছে? 2, 3, প্রথমে 2 কি পজিটিভ, পজিটিভ 2 এর দিকে গেল, এতটা গেলাম। তারপর কি নেগেটিভ, নেগেটিভ মানে কি 3, কত 3 মানে আরো নিচ দিকে, মানে হয়ে গেল এই পয়েন্ট, এই পয়েন্টটা হয়ে গেল 2, -3। এরকম করে বোঝা যায়। এগুলো তোমরা জানো, এগুলো তোমরা জানো, তাও বলে রাখলাম। আর এটাও জানো যে তোমরা, এটাও আগে তোমরা শিখেছো যে দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব কি হয়। ধরো এটা দেওয়া আছে x1, y1, এটা দেওয়া আছে x2, y2। ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্ট এ ফ্রম বি, এ থেকে বি এর ডিস্টেন্সটা কি হয়? ফর্মুলা কি হয়? যে ab ইজ ইকুয়াল টু √of x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এবারে কিছু কিছু মানুষ বলবে যে y2 - y1 হয় অথবা x2 - x1। ব্যাপারটা দুটোর ক্ষেত্রে একই হবে। কেন বলছি? ধরো এটা তোমাকে দেওয়া আছে 2, -3, আর এটা ধরো দেওয়া আছে -4, 6। তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স কি হবে? √of 2 -4 মানে কত? +4 তার হোল স্কয়ার প্লাস y1 কত? -3, -6 তার হোল স্কয়ার। এটা কি করলাম? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমি তো উল্টোটা করি, x2 - x1, এখানে x2 কে -4, -4 - x1, x1 কত? -2 তার হোল স্কয়ার প্লাস y1 কত? -3, y2 - y1 যদি করি তাহলে y2 কত? 6, 6 - +3 তার হোল স্কয়ার। তোমার অ্যান্সার একই বেরোবে। 4 আর 2 -6 স্কয়ার 36 প্লাস 6 7 8 9 9 স্কয়ার 81। সেম জিনিস এখানেও বেরোবে। 4 আর 2 6 36 প্লাস 81। সেম জিনিসই বেরোবে, সেম জিনিসই বেরোবে। x1 + x2 তার হোল স্কয়ার লিখো বা x2 - x1 তার হোল স্কয়ার লিখো, জিনিসটা একই বেরোবে। তো এই চ্যাপ্টারটা জানার জন্য, এক্সটার্নাল ডিভিশন অথবা ইন্টারনাল ডিভিশনটা জানার জন্য তোমাদের যে জিনিসটা দরকার, এক্সটার্নাল ডিভিশন ইন্টারনাল ডিভিশন জানার জন্য যে জিনিসটা দরকার, সেটা একটা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সিমিলারিটি, সদৃশতা। তোমরা কনগ্রুয়েন্স পড়েছো, তোমরা কনগ্রুয়েন্স পড়েছো। কনগ্রুয়েন্স মানে কি? সর্বসম। তোমরা সর্বসম পড়েছো, তাহলে ওইখান থেকে বুঝতে পারবে যে তোমরা জানো যে সর্বসম, সর্বসম কনগ্রুয়েন্স, এটা তোমরা জানো। কনগ্রুয়েন্স তোমরা জানো। তাহলে কনগ্রুয়েন্সে কি হয় আর সিমিলারিটির মধ্যে ডিফারেন্সটা কি হয়? মানে কনগ্রুয়েন্সে কি হয়? কনগ্রুয়েন্সে আমার কাছে ছিল 4টা প্রপার্টি, 4 প্রপার্টিজ।
মানে দুটো ত্রিভুজকে আমরা যখন সর্বসম প্রমাণ করতাম তখন আমরা চারটা প্রপার্টি জানতাম। কি কি জানতাম? অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, সাইড 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 সাইড, আর জানতাম আর এইচ এস, এই প্রপার্টিগুলো জানতাম। কিন্তু আমরা কি এখানে কোনো প্রপার্টি জানতাম? এইখানে আমরা এই প্রপার্টিটা জানতাম কি, যে অ্যাঙ্গেল 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 নামে কোনো প্রপার্টি জানতাম কি? জানতাম না। সর্বসমতে এই কোনো প্রপার্টি হয় না। সেটা তোমার কাজে লাগে সদৃশ্যতাতে, সেটার জন্য তোমার কাজে লাগে সদৃশতা, সিমিলারিটি। সিমিলারিটিতে কি হয়? সিমিলার, দুটো জিনিস সিমিলার, দুটো মানুষ সিমিলার, দুটো ত্রিভুজ সিমিলার, দুটো পলিগন সিমিলার। কিরকম জিনিস হয় সিমিলার? দুটো জিনিসকে সিমিলার হতে গেলে দুটো ত্রিভুজ, নিলাম দুটো ত্রিভুজ এ বি সি পি কিউ আর। তো দুটো ত্রিভুজ সিমিলার কখন হয়? দুটো ত্রিভুজ সিমিলার তখনই হয় যখনই তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটার সাথে ইকুয়াল। ধরো এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটার সাথে যদি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, যখন এক তিনটার সাথে তিনটে হলে সিমিলারলি 3 নাম্বার অ্যাঙ্গেলটা ইকুয়াল তো হবে। যদি দুটো ত্রিভুজের তিনটি কোণ সবার সাথে ইকুয়াল হয় তখনই সেই দুটো ত্রিভুজ কি হয়? সর্বসমন্বয় সদৃশতা হয়। মানে ত্রিভুজ এবিসি সদৃশ্য কোণ পিকিউআর। এটা হলে কি হয়? দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের বাহুর যে অনুপাতগুলো সেগুলো সব ইকুয়াল হয়ে যায়। বাহুর অনুপাতগুলো কি হয়? সমান হয়। বাহুর অনুপাত মানে কি? কোন বাহুগুলো হয়? যে কোনো তিনটা বাহুর সাথে যখন তিনটা বাহুর ইকুয়াল হয়ে গেলে হবে কি হয় না? কেমন করে হয়? যে কোণগুলি সমান হচ্ছে তার যে বিপরীত বাহুগুলো তাদের। কারণ আমি কি পেয়েছি? যে অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল আর, আর অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল কিউ। আমি কি পেয়েছি? অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এর অপোজিটে কি আছে? বিসি, অ্যাঙ্গেল পি এর অপোজিটে কি আছে? কিউ আর। তাহলে বিসি বাই কিউ আর ইজ ইকুয়াল টু, আর কি পেয়েছি? সি এর সাথে কিউ পেয়েছি, সি এর সাথে পেয়েছি কিউ, সি এর অপোজিটে কি আছে? এবি, আর কিউ এর অপোজিটে কি আছে? পি আর। তাহলে কি লিখতে পারবো? এবি বাই পি আর ইজ ইকুয়াল টু, আর কে আছে 3 নাম্বার অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল কিউ হয়ে গেল, পড়ে রইল অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এর অপোজিটে কে আছে? এসি, আর এর অপোজিটে আছে পিকিউ, হয়ে গেল এসি বাই পিকিউ। এইখানে এই প্রমাণটা এক্সটার্নাল ডিভিশন অথবা ইন্টারনাল ডিভিশন প্রমাণটা করতে গেলে এই জিনিসটা তোমাকে কাজে লাগাতে। এগুলো প্রমাণগুলো তখন টেনে আসবে, তখন শেখানো হবে, টেনে এগুলো পড়ানো হচ্ছে। তো সিমিলারিটির এই প্রমাণগুলো তোমাকে করতে হবে, আর কিচ্ছু নেই। এবার চলে এসো এই যে পিওর থিওরেম যেগুলো আছে সেগুলোতে। কি আছে প্রথমে? দেখতে পাওয়া যাচ্ছে তো? কি বলা আছে? যদি x1 y1, দেখো এইগুলো করার থেকে কিরকম থাকে দেখো। x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা x ড্যাশ, এটা o, এটা y ড্যাশ। কিরকম থাকে? যে একটা বলা থাকবে যে একটা সরল রেখা, একটা সরল রেখা আছে কে? এ বি। কি বলা আছে? যে চ্যাপ্টারটার নামের মধ্যে দেখতে পাবে যে কি বলছে, যে কোঅর্ডিনেট জিওমেট্রি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট। সরল রেখাংশের অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তাহলে আমি বলছি এবিটা স্ট্রেট লাইনটাকে একটা পয়েন্টে ভাগ করছে, সেটা হচ্ছে কি পি। ভাগ করে দিলাম, কেটে দিলাম একটা জায়গাতে, কাকে কাটলাম? এখানে। তাহলে ধরছি এ এর কোঅর্ডিনেটটা ধরে রাখছি x1, y1, বি এর কোঅর্ডিনেটটা ধরো x2, y2। ফার্স্ট কোয়াড্রেন্ট আছে তো, তাহলে সবাই তো পজিটিভ হবে প্রথমে, তার জন্য বললাম ফার্স্ট কোয়াড্রেন্টটা সবাই পজিটিভ। আর ধরলাম পি এর কোঅর্ডিনেট হচ্ছে x, y, আমাকে এই কোঅর্ডিনেটটা বার করতে হবে, পি এর কোঅর্ডিনেটটা চাই। মানে কি? অন্তর্বিভক্ত ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে কোঅর্ডিনেট অফ পি, অন্তর্বিভক্ত করলে পি এর কোঅর্ডিনেট কত? আমার x, y এর ভ্যালুটা চাই। এবার কি বলে দেবে? এই যে পি পয়েন্টটাতে যে ভাগ করছে, দুটো পার্ট পাচ্ছি তো, একটা পাচ্ছি কি এপি, আরেকটা কি পাচ্ছি? বিপি।
এই এপি আর বিপির রেশিওটা তোমাকে দেওয়া থাকবে। এপি আর বিপি রেশিও কত দেওয়া আছে? ধরো দেওয়া আছে এই রেশিওটা, ধরো দেওয়া আছে m/n, মানে কি যে এপি বাই বিপি ইজ ইকুয়াল টু m/n, এপি বাই বিপি ইজ ইকুয়াল টু m/n। কি করবে তার জন্য কি একটা কনস্ট্রাকশন করবে, কি লম্ব টানবে, এ লম্ব অ্যাড করলাম, এখান থেকে এর লম্ব অ্যাড করলাম, এখান থেকে এর লম্ব অ্যাড করলাম। ক্লিয়ার? আর কি করছি, এই পয়েন্ট থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করেছি, আর এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি। এগুলো অঙ্কনে লিখতে হবে। কি কি? এটা ধরো নাম দিচ্ছি এ বি সি ডি ই, এটা এফ, এটা জি, এগুলো সব কি লম্ব অঙ্কন করেছি, এগুলো সব কি লম্ব অঙ্কন করেছি। এইবারে দেখো এইগুলো জানতে গেলে আমার চাই পি এর কোঅর্ডিনেট। পি এর কোঅর্ডিনেট জানতে গেলে আমাকে জানতে কি হবে, আমার চাই সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, ই এর ভ্যালু। কেমন করে পাবো? সি মানে কি, এই যে এ পয়েন্টটা পেয়েছি, আমি ধরো একটু গ্রাফটা ড্র করছি, 2,3 কি করে হয়, এখানে যায় 2 ঘর, এটা হচ্ছে 2 দিয়ে এখানে উঠি 3 ঘর, এটা হচ্ছে 3, মানে হয়ে গেল 2,3। মানে এই লেন্থটা কত 2, আর এই লেন্থটা কত হয় 3। তাহলে আমি এই পয়েন্টটা পেয়েছি, মানে এই পয়েন্টটা পেয়েছি x1, y1, মানে কি ওসিটা কত x1 আর সি এটা কত y1। তাহলে এইখান থেকে এতটা কি, এটা x1 আর এটা কি y1। আমি ওসি লেন্থ পেয়ে গেছি, এসি লেন্থ পেয়ে গেছি। সেম জিনিস আমি পি এর কোঅর্ডিনেট কত নিচে x, y, মানে কি এইখান থেকে এতটাকে, এতটা হচ্ছে x, আর এইখান থেকে এতটা হচ্ছে কে y। সেম জিনিস বি কত নিয়েছে x2, y2, x2, y2 মানে কি এই এতটা হচ্ছে x2, আর এইখান থেকে এতটা হচ্ছে y2। সিম্পল এই জিনিসগুলো জানতে হবে যে প্রত্যেকটা লাইনের ভ্যালু কত, ভ্যালুটা তোমাকে জানতে হবে। এইবার যেহেতু এটাও লম্ব টেনেছি, এখানে এরাও লম্ব, তাহলে কি এটার সাথে এটা সমান্তর হওয়া, সেম জিনিস এটার সাথে এটা সমান্তর হওয়া, তাহলে কি এই যে এএফ, এই এএফ সমান তো কি হবে ওসি, আর পিজি সমান কি হবে পিজি সমান হবে ডি। ক্লিয়ার? এইবারে এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ্য ত্রিভুজ হবে। এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ্য হবে। এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে কি পাবো, ওদের যে বাহুগুলোর রেশিও সেগুলো কি হবে, ইকুয়াল হবে। আর কিচ্ছু নেই, এইখানে প্রমাণটা সেই জিনিসটাই লেখা আছে, আর কিচ্ছু নেই। দেখো ও পয়েন্ট নিয়েছি, এটা কত x1, y1, পি পয়েন্ট নিয়েছি x, y, বি পয়েন্ট নিয়েছি x2, y2। ক্লিয়ার? এখানে দেখো লম্ব অঙ্কন করেছে, এ থেকে সি একটা লম্ব অঙ্কন করেছে, পি থেকে ডি একটা লম্ব অঙ্কন করেছে। ক্লিয়ার? তারপরে কি করেছে, প্রত্যেকটা লেন্থ ও আর, এখানে লেন্থ গুলো দেখো লিখেছে। আগে কি করেছে, দুটো ত্রিভুজ, আমি যে দুটো ত্রিভুজ বললাম সেই দুটো ত্রিভুজ কি করেছে, সদৃশ্যকোণী, সদৃশ্য প্রমাণ করেছে। কে কে, পিএসসি এই ত্রিভুজ, আর পিবিডি, আর নিচে পিবিডি কি হচ্ছে সদৃশ্যকোণী। সদৃশ্য হলে তাদের কি রেশিও গুলো কি হবে, দেখো এইটা কোনগুলো হচ্ছে আগে দেখো, এই দুটো কোণ কি 90 ডিগ্রি, এই দুটো কোণ কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি লিখতে পারবো, এপি বাই, এটা 90 ডিগ্রি হলে এপি বাই পিবি। ক্লিয়ার? এপি বাই পিবি লিখতে পারবো। আবার কি এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল, তাহলে কি লিখতে পারবো, এসি বাই পিডি। তাহলে দুটো ত্রিভুজের যদি দুটো কোণ ইকুয়াল হয়, 3 নম্বর কোণটা সেম ওরকম ভাবে এমনিতেই ইকুয়াল হয়ে যাবে। তার মানে কোন কোণটা পাচ্ছি, এই কোণটার সাথে এই কোণটা, মানে কি হয়ে গেল পিসি বাই বিডি, পিসি বাই বিডি। এইবারে যেটা চেক করতে হবে সদৃশ্য কোণী করার পর যে রেশিওগুলোর মধ্যে চেক করতে কি হবে, দুটো ত্রিভুজ যদি নাও, এই যে এ বি সি আর পি কিউ আর যদি না, এটার সাথে ধরো এটা সমান, এটার সাথে এটা সমান, আর এটার সাথে যদি এটা সমান হয়, তুমি যে ত্রিভুজটা আগে নেবে সেকেন্ড রেশিওতে সেই ত্রিভুজের সাইডটাই নিতে হবে, নিলে আর কি সুবিধা হবে। যেমন আমি কি নিয়েছি, এ নিয়েছি, এ মানে কি বিসি বাই পি আর। এবার তুমি যদি পরেরটাতে উল্টোটা নাও, অসুবিধা কিছু হবে না। যে ধরো কি নিচ্ছি, এবার ধরো নিচ্ছি এটার সাথে ইকুয়াল, তুমি যদি আগে নিয়ে নাও পি কিউ বাই এ বি, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কি বলছি, সবসময় যে সাইডেরটা নেবে, যে ত্রিভুজের প্রথম বাহুটা আগে নেবে, পরের বাহু সেগুলোই নেবে। ক্লিয়ার হলো? তাহলে আমি কি পেলাম, এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এসি বাই পিডি ইজ ইকুয়াল টু পিসি বাই বিডি। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে এখানে কাজে লাগাবে। দেখো কি বলা আছে, এসি সমান আর এস সমান কি, এখান থেকে এতটা কি পেয়েছি, এইটা হচ্ছে কে x1, এটাকে y1। আমি লিখে দেখাচ্ছি, দেখো ও আর কত x1, এ আর কত y1,
এটা x1, এটা y1। এবার কি OS, OS কত x, আর SP কত y, OT কত এখান থেকে এতটা কত x2, আর BT কত y2। এবার আমার চাই কি RS, আমার চাই কি RS, RS কি করে পাবো? RS আর RS কি বললাম? ইকুয়াল বললাম। এখানে কি বললাম? কি বললাম? এই যে AF আর CD কি ইকুয়াল, তো আমার তো সিডির দৈর্ঘ্য চাই। সিডির দৈর্ঘ্য কি করে পাবো? সিডি মানে কি এখানে এসি, এসির দৈর্ঘ্য কি পাবো? এসি মানে তো RS, RS মানে কি OS বাই OR লিখতে পারবো। RS ইজ ইকুয়াল টু OS মাইনাস OR লিখতে পারবো। এই পুরোটার থেকে যদি এইটুকু বাদ দিই, আরে OS থেকে যদি OR বাদ দিয়ে দিই তাহলে তো RS চলে আসবে। করে দিয়েছি OS মাইনাস OR মানে হয়ে গেল x মাইনাস x1, x মাইনাস x1। সেম জিনিস PD চাই আমার, PD মানে কি ST, ST মানে কি OT মাইনাস OS, OT মাইনাস OS কি হয়ে গেল x2 মাইনাস x। সেম জিনিস PC, PC সমান কি PS মাইনাস CS ইজ ইকুয়াল টু PS মাইনাস AR ইজ ইকুয়াল টু y মাইনাস y1। প্রত্যেকটা সেম জিনিস। এবার BD বার করছে তোমার ছোট ছোট জিনিসগুলো, যে এই ত্রিভুজের এটা আছে, আরে আমি যেগুলো বের করেছি এখানে, যেগুলো বের করেছি এগুলো কি এইখানে কিছু আছে কি নেই? আমার আছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজকে আমাকে কাজে লাগিয়ে, এই দুটো ত্রিভুজকে আমাকে কাজে লাগিয়ে আমার এই প্রত্যেক ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান চাই, সেটাই এখানে বার করছি আমি। আমি এখানে এর মান পেয়ে গেছি, আমি এখানে এর মান পেয়ে গেছি। আমার চাই এবারে এর মান আর এর মান। পিসি মানে কি PS মাইনাস CS, তাই তো? পিসি মানে কি PS মাইনাস CS মানে হয়ে গেল PS মাইনাস AR, CS মানে কি AR, AR কত y1, তাহলে y মাইনাস y1। BD কত? BD মানে হচ্ছে BT মাইনাস DT, BT মাইনাস DT। DT মানে কি? DT মানে হচ্ছে PS, আর PS মানে কি y, তার মানে হয়ে গেল y2 মাইনাস y। ব্যাস, খেলা শেষ। এবারে আলাদা আলাদা করে বসিয়ে দাও। এবার আমি কি কি পেয়েছি? AP বাই PB, আমি কি পেয়েছি? AP বাই PB ইজ ইকুয়াল টু AC বাই PD ইজ ইকুয়াল টু PC বাই BD, PC বাই BD। AP কত? AP কত পেয়েছি আমি? AP কোন দিকে গেল? AP কত M, PB কত N ইজ ইকুয়াল টু AC কত AC, AC কত পেয়েছি আমি? x মাইনাস x1। PD কত পেয়েছি? x2 মাইনাস x। PC কত পেয়েছি? y মাইনাস y1, আর পেয়েছি y2 মাইনাস y। এবার কি জানি আমরা যে a সমান b সমান c হলে a সমান b লেখা যায়, a সমান c লেখা যায়, লেখা যায় তো? তাহলে আমি কি লিখবো একবার? m বাই n, দেখো লেখা আছে m বাই n ইজ ইকুয়াল টু একবার এটা, আর m বাই n ইজ ইকুয়াল টু একবার x এর ক্ষেত্রে x এর ভ্যালু বেরোবে, আর y এর ক্ষেত্রে y এর ভ্যালু বেরোবে। তাহলে x, y কি বেরিয়ে গেল? x, y হচ্ছে mx2 প্লাস nx1, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা যদি অন্ত ভিতরে যদি কাট করে, পরেরটা কি হবে? পরেরটা হবে সেম জিনিস। পরেরটা যদি এটা ab হয়, বাইরে একটা বিন্দুতে কাট করবে, সেম জিনিস, শুধু ফর্মুলাটা এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। প্লাসের জায়গায় যে প্লাসগুলো আছে এই জায়গায় মাইনাস হয়ে যাবে। সিম্পল একটা জিনিস, আর কিচ্ছু নেই এখানে। ক্লিয়ার? এরপরে যে জিনিসটা জানা দরকার, এবারে পরীক্ষায় কোশ্চেন কিরকম আসবে, পরীক্ষায় কোশ্চেন কিরকম ধরনের আসে আগে ধরনটা বলে দিই, আগে ধরনটা বলে দিই। এক্সামে কি রকম ধরনের কোশ্চেন আসে? হোয়াট টাইপ অফ কোশ্চেন কামস ফ্রম দিস চ্যাপ্টার? এই চ্যাপ্টার থেকে এক্সামে কি কি ধরনের, কি কি রকম টাইপের কোশ্চেন এখানে আসে, এই ফর্মুলা দুটো নিয়ে। এক্সটার্নাল ইন্টারনালটাও বলে দিলাম, ইন্টারনালটাও আছে, ওটা দেখে নেবে, বুঝে নেবে, একই ব্যাপার, একই ফর্মুলা, একই জিনিস কাজে নেবে, প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? কোশ্চেন কিরকম আসে? এক নম্বরে বলা থাকবে যে, এক নম্বরে বলা থাকবে যে একটা স্ট্রেট লাইনকে স্ট্রেট লাইনের যার দুটো প্রান্তের কোঅর্ডিনেট দেওয়া থাকবে, এ বি দেওয়া থাকবে। এ সমান ধরা দেওয়া থাকলো -3,5, আর বি সমান দেওয়া রইলো 6,7। এবার কি বলবে? যে স্ট্রেট লাইনটাকে একটা পয়েন্টে কাট করা হয়েছে, কাট করার পর একটা পয়েন্ট পি পয়েন্টে কাট করা হয়েছে। এবার বলবো পি এর কোঅর্ডিনেটটা বার করো। হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ পি? পি এর স্থানাঙ্ক বার করো যখন পি
এবি কে 2:3 রেশিওতে কাট করেছে, রেশিওতে ছেদ করেছে। ইংরেজি বাংলা একসাথে করা হয়ে গেল। এটা একটা টাইপের হতে পারে, যেরকম কোশ্চেনটা দেওয়া হলো ওই রকম টাইপের একটা হতে পারে। এক নাম্বার। 2 নাম্বার কি হতে পারে? 2 নাম্বার কি হতে পারে? তোমাকে বলবে একটা একটা স্ট্রেট লাইনের এ বিন্দু দেওয়া থাকবে, বি বিন্দু দেওয়া থাকবে, এবং ওখানে একটা পি বিন্দুতে কাট করছে যার রেশিও বলা থাকবে 3:2। তাহলে পি এর স্থানাঙ্ক কত? উল্টা বলে দিলাম। পি এর স্থানাঙ্ক বলা থাকবে সামথিং, 2,3। তাহলে যে পি পয়েন্টে যে কাট করছে তাদের রেশিওটা কত? What will be the ratio of that cutting point where AP and BP? AP is to BP টা তোমাকে বার করতে বলবে। ক্লিয়ার? বোঝা গেল? এরকম ধরনের কোশ্চেন থেকে। এরপরে যেটা আছে যেটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। একটা সরল রেখা এ এবং বি একটা সরল রেখা, পিটা হচ্ছে তার মধ্যবিন্দু। তাহলে পি এর স্থানাঙ্ক কত? এ স্থানাঙ্ক বলা আছে x1, y1, বি এর স্থানাঙ্ক বলা আছে x2, y2। পিটা হচ্ছে কি? পি হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে পি এর স্থানাঙ্ক কত? মাথাটা কাজে লাগালে বুঝতে পারবে। পিটা বলা আছে মধ্যবিন্দু। পিটা কি বলা আছে? পিটা বলা আছে কি? পি হলো এ বি এর মধ্যবিন্দু। এবারে একটা স্ট্রেট লাইনের একটা, ধরো এটা 4 সেন্টিমিটার স্ট্রেট লাইন, এটা 4 সেন্টিমিটারের স্ট্রেট লাইন, পি একটা বিন্দু। তাহলে এপি সমান কি হবে? দৈর্ঘ্য কি হবে? আর বিপির দৈর্ঘ্য কি হবে? আরে মধ্যবিন্দু হলো, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, তো এটাও 2 সেমি, এটাও 2 সেমি, তাই তো? এটাতে রেশিও তাহলে কত হবে? এপি বাই পিবি, এদের রেশিও কত হবে? 1, 2/2, মানে কত হয়ে গেল? 2/2 ইজ ইকুয়াল টু 1/1, মানে 1:1। এদের রেশিওর যদি মধ্যবিন্দু হয় তাহলে এদের রেশিও কত? 1:1। সিম্পল হয়ে গেল। পি বিন্দুটা কি এবির মধ্যে আছে না বাইরে আছে? ভিতরে আছে, মধ্যে আছে, মাঝখানে আছে। তাহলে কিসে কাট করছে? ইন্টারনালি না এক্সটারনালি? ইন্টারনালি ফর্মুলা তুমি জানো, তোমার চাই পি এর কোঅর্ডিনেট। পি এর কোঅর্ডিনেট মানে কি? ধরো পি এর কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি x, y, ফর্মুলায় বসিয়ে দাও। x সমান এটাকে, এটা হচ্ছে m, এটা হচ্ছে n, m:n কত? 1:1। তাহলে x সমান কত হবে? mx2 প্লাস ny1 বাই m প্লাস n, mx2 প্লাস mx1 হয়, ফর্মুলাটা দেখেন, mx2 প্লাস nx1, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর y ইজ ইকুয়াল টু my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে কত হয়ে গেল? m কত? 1 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 বাই 1 প্লাস 1, আর y ইজ ইকুয়াল টু 2 প্লাস y ইন্টু y1 বাই 1 প্লাস 1। তাহলে কত হয়ে গেল? x1 প্লাস x2 বাই 2, আর এটা হয়ে গেল y1 প্লাস y2 বাই 2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। প্রমাণ করে দেখিয়ে দিলাম কেন হয় x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, তার প্রমাণ পেয়ে। এটাই হয় প্রত্যেকটার ক্ষেত্রে, এটাই হয়। এক্সাম্পল যেমন এখানে লেখা আছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ক্লিয়ার? m:n রেশিওতে ভাগ করা হয়, এরকম হয়। অঙ্কতে চলে আসছে, দেখো অঙ্কতে চলে আসছে। অঙ্ক কি বলছে? যদি এ বলা আছে 2.5, বি বলা আছে 8.15, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ পি বিন্দুতে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বাইরে এক্সটার্নালি। তো ছবি এঁকে পি বিন্দু স্থানাঙ্ক হিসাব করে লিখি। এরকম যদি পরে ছবি এঁকে যদি বলা হয় তাহলে তোমাকে যেমন ভাবে প্রমাণটা করানো হয়েছে ওরকম ভাবে করতে হবে। ক্লিয়ার? যেমন ভাবে প্রমাণটা করা হয়েছে সেরকম ভাবে করতে হবে। বহিস্থ ভাবে আগে এটা পড়ানো দরকার ছিল, তারপরে অঙ্কটা। দেখো এটা বহিস্থর জায়গায় অন্তস্থ করে দাও, তারপরে আমি বহিস্থ করে দিচ্ছি। ইন্টারনালি বলে দাও,
ইন্টারনালি কি বলা আছে 2,5 আর 8,15, এই ছবিটাতে দেখো 2,5 8,15 মানে কি এটা বলা আছে 2,5, এটা বলা আছে 8,15, রেশিওটা কত দেওয়া আছে 3:2। এরকম ছবি এঁকে সিমিলারিটি করে পরে মানে যেমন হচ্ছিল কি এপি বাই পিবি ইজ ইকাল টু পিএফ বাই বিজি, পিএফ বাই বিজি ইজ ইকুয়াল টু এএফ বাই পিজি, এএফ বাই পিজি। এরকম ছবি এঁকে সিমিলারিটি দিয়ে প্রুফ করতে হবে যে ইন্টারনালি বা এক্সটার্নালি ভাগ করলে তাদের কোঅর্ডিনেটটা কত। ক্লিয়ার? ব্যাস, এটা হচ্ছে বহিস্থভাবে সেম জিনিস করেছে। এখানে এ, এখানে বি, পয়েন্টটা কোথায়, পি হচ্ছে কোথায়, পি হচ্ছে বাইরে। এখানে এ, এখানে বি, পি পয়েন্টটা হচ্ছে এখানে x1, y। ক্লিয়ার? সেম জিনিস করবে, কিচ্ছু নয়। দেখো এ ইপি আর বিসিপি সদৃশ্য, এ ইপি আর বিসিপি। কেন বড়টা নিচে কেন? আমার তো এইখানে কি হচ্ছিল, এখানে তো তোমার মাঝখানেরটাই হচ্ছিল, এইখানে যেটা হচ্ছিল এইখানে তো তোমার মাঝখানেরটাই হচ্ছিল। এই যে এ সি পি, পিটাকে তো ধরে পরে করতে হবে, কিন্তু এখানে পিটা যেহেতু বাইরে হয়ে গেছে, তার জন্য কি পিটা যেহেতু বাইরে, তাহলে এ ইপি আর বিসিপি এই দুটো ত্রিভুজ নিয়ে পরে সদৃশ্য দেখিয়েছে। কি পেয়েছে? এপি বাই বিপি ইজ ইকাল টু এ ই বাই বিসি ইজ ইকাল টু পি ই বাই পিসি। এটা পেয়েছে। এবারে সেম জিনিস যেমন হয়, এটার লেন্থ হচ্ছে x1, এটার লেন্থ হচ্ছে x2, আর এটার লেন্থ হচ্ছে x। সিমিলারলি এইগুলো বের করে প্রত্যেকটা বাহু তোমার কি পেয়েছি, আমার কোন কোন বাহুগুলো আছে, আমার চাই এ ই, আমার চাই ইপি, এ ই ইপি, এ ই চাই, ইপি চাই, এদিকে কি চাই, এপি ইজ ইকাল টু, এগুলো পেলাম। আর ত্রিভুজ কি বিসিপি কি চাই, বিসি চাই, সিপি চাই, আর পিপি চাই। এই বাহুগুলি বের করে নাও, এখানে পুট করে দাও, ভ্যালু কি চলে আসবে, x ইজ ইকাল টু mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, y ইজ ইকাল টু my2 মাইনাস ny1 বাই n মাইনাস। এটা কি এক্সটার্নালি যদি ভাগ করে, বাইরে বহিস্থভাবে, ওটা অন্তস্থ ছিল, এটা বহিস্থ। সিম্পল চ্যাপ্টারের সিম্পল 3টি ফর্মুলা তোমাদের জানা হয়ে গেল, 3টা জিনিস, এটা মধ্যবিন্দুটাও ছিল। ক্লিয়ার? এবার চলে আসো অঙ্কতে, কয়েকটা সিম্পল অঙ্ক আছে, এমসিকিউ করাবো। 4,3 এবং 5,-4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা হিসাব করে লিখে। কিচ্ছু নেই, 4,3 এবং 5,-4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা হিসাব করে লিখে। x অক্ষে বিভক্ত হয়েছে, তার এটা করানোর আগে কয়েকটা জিনিস বলে দিতে হবে। তার আগে চ্যাপ্টার রিলেটেড যেগুলো পড়ালাম সেগুলো আগে দেখো। প্রমাণ করি যে -7,2, 19,8, 15,6 এবং -11,12 বিন্দু চারটি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। সামান্তরিক। এবার দেখো সামান্তরিক প্রুফ করলে তুমি বলবে বিপরীত বাহুগুলো সমান অথবা সমান্তরাল দেখাতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তার জন্য আমি কি দেখাতে হবে, সামান্তরিক প্রমাণ করতে গেলে সামান্তরিকের আমরা কি জানি, আরেকটা জিনিস কি জানি, এটা ধরো সামান্তরিক। এই সামান্তরিকের আমরা আরেকটা জিনিস কি জানি, যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে যদি এ বি সি ডি একটি সামান্তরিক হয়, এই যে ও পয়েন্টটাতে কি হবে, দুজন কি করে, সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে সামান্তরিকের রুল। তাহলে তোমার কি জানা আছে, তোমার দুটো পয়েন্টগুলো জানা আছে। ধরো এ সমান বলা আছে -7,2, বি সমান জানা আছে 19,8, সি সমান জানা আছে 15,-6, আর ডি সমান জানা আছে -11,-12। তাহলে আমার কর্ণকে এ সির লেন্থ আর বিডি, এদের কি লেন্থ বার করবো। এরা কি করে
পরস্পর সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, এটা তার কি হবে, এসির যে মিড পয়েন্ট আর বিডির মিড পয়েন্ট কি একটাই হবে। মানে যদি ধরো এসির মিড পয়েন্ট 1,2 বেরোলো, বিডির মিড পয়েন্টও 1,2 বেরোলো, আমি কি বার করবো, এসির মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দু কি বলেছি, x1, ধরো এটা x1, এটা y1, এটা x2 y2, কি হয় x1 প্লাস x2 y2, y1 প্লাস y2 y2, এটাই তো। তাহলে x1 কে এখানে -7, -7 প্লাস x2 কত 15/2, y1 কত 2, y2 কত -6/2। সিম্পল জিনিস। 7 আর 8 কত হয় 15, তাহলে এটা হচ্ছে 8/2, -4/2, মানে হয়ে গেল 4, -2। এবারে দেখো বিডির মধ্যবিন্দু যদি 4, -2 হয়, তাহলে এটা কি প্রমাণ করতে হবে, যেটা একটা সামান্তরিক হয়। এবার হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, সেম জিনিস এটা আর এটা, মানে কি হয়ে গেল 19 - 11/2, 8 + 12/2। কোশ্চেনটাতে কিছু প্রবলেম আছে। এটা কি বললো 8/2, 20/2, 4, 10 হচ্ছে কি, হচ্ছে কি পর পর যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন করবে। ভালো করে দেখবে কি বলা আছে, পর পর, মানে কি এটাকে এ নিলে, এটাকে বি নিলে, এটাকে সি নিলে, এটাকে ডি নিলে হবে কি, হবে কি, হবে না। আমি আরেকবার কোশ্চেনটা চেক করে নিই। কোঅর্ডিনেট গুলো একবার দাঁড়াও চেক করে নিই। এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, পরপর যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, প্রমাণ করতে বলেছে, মানে সামান্তরিক হবে এটা। ক্লিয়ার, এটা সামান্তরিক হবে, এটা সামান্তরিক হবে। দেখো চেক করে করে দেখো, -7,2 এটা হচ্ছে x1, y1, আর এ সি, সি কে এখানে, সি হচ্ছে এ বি সি হচ্ছে এটা 15, -6, এটা হচ্ছে x2, y2, তাহলে কি হয় x1 + x2 y2, -7 + 15/2 আর 2 - 6/2, এটা এখানে হয়ে যাচ্ছে এটা x1 y1, এটা হয়ে গেল x2 y2, 8 - 12, ও 8 - 12, 8 - 12/2, মানে হয়ে গেল কত -8/2, আর এই 8/2 আর -4/2 সমান হয়ে গেল 4, -2। ক্লিয়ার, তাহলে এটা একটা, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। ক্লিয়ার, ওকে। এরপরে এরপরে কি আছে, যদি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তবে প্রমাণ করি যে x1 + x3 সেম সেম অঙ্ক। কি বলা আছে যে এ বি সি ডি যদি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 পরপর যদি যুক্ত করা হয়, তবে প্রমাণ করি যে কি হবে, যে x1 + x3 = x2 + x4, এবং ও আধা অঙ্ক এখানে রয়ে গেছে, আধা অঙ্ক, এবং y1 প্লাস ওটা পড়েনি, y1 + y3 = y2 + y4। কি বলেছে যে x1 + x3 সেম জিনিস, একটা সামান্তরিক, সামান্তরিকের কি হয়, কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে। বলা আছে সামান্তরিক, কি বলেছে একটি সামান্তরিক গঠিত হয়, মানে বলা আছে সামান্তরিক মানে কি এদের কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করে, মানে কি এর ও বিন্দু কত, ও প্রথমে ধর এসির মধ্যবিন্দু, তাহলে এসির মধ্যবিন্দু কি হবে x1 + x3/2, y1 + y3/2, এরকম করে করবো।
এরকম করে করব, কি পেলাম ওটা কি, আরে কি বলা আছে, যেটা সামান্তরিক বলা আছে, সামান্তরিকের কি হয়, তোমরা জানো যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও পয়েন্টটা সমদ্বিখণ্ডিত করছে, মানে এসির মধ্যবিন্দু ও আর বিডির মধ্যবিন্দুই ও, তাহলে এরা দুজন কি সমান, তাহলে আমি প্রথমে বার করছি এসির মধ্যবিন্দু কি হয় প্রথমটা প্লাস এখানে প্রথমে একটা বাই 2, এইখানে প্রথমে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা বাই 2 হলো। এবার কি আরেকবার ও কার বার করবো, বিডির ক্ষেত্রে বার করবো, এটা এসি এর মধ্যবিন্দু, এটা বিডি এর মধ্যবিন্দু, বিডির কত x4 প্লাস x2/2 কমা y4 প্লাস y2/2, এবার এরা কি সমান, তার মানে কি বলতে পারবো x1 প্লাস x3/2 কমা y1 প্লাস y3/2 সমান x4 প্লাস x2/2 কমা y4 প্লাস y2/2। কোঅর্ডিনেটে যদি এরকম সমান হয়, কমা দিয়ে যদি সমান হয়, তাহলে প্রথমেরটার সাথে প্রথমেরটা ইকুয়াল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা ইকুয়াল হয়। তার মানে এখান থেকে কি পেলাম x1 প্লাস x3/3 ইকুয়াল টু x4 প্লাস x2/2, কেটে গেল, মানে হয়ে গেল x1 প্লাস x3 সমান x2 প্লাস x4, সেম জিনিস y1 প্লাস y3/2 ইকুয়াল টু y4 প্লাস y2/2, 2 কেটে গেল, y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস। ক্লিয়ার, বোঝা গেল? এবারে করব এমসিকিউ। এমসিকিউ এর আগে এই অঙ্কটা আগে তোমরা দেখো কি বলছে, আমি তো করেই দিচ্ছি। একটু চেষ্টা করো। চেষ্টা করো, জিনিসটা বলা আছে কি যে বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, কি কি পয়েন্টগুলো দেওয়া আছে 4,3 আর 5,-4, এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে মানে কি y সমান 0, মনে রাখবে এক্স অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে মানে কি y এর মান কত বলা আছে, y ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হয় y সমান কি পাই আমরা, x সমান x, y সমান কি পাই, y সমান পাই my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এবার আমার x1 y1 টা কত 4,3, x2 y2 কত 5,-4, এখানে পুট করে দিচ্ছি, 0 সমান mx1, আমার চাই রেশিওটা m:n চাই, তাহলে কত y2 কত -4, না -4m প্লাস y1 কত 3 প্লাস 3n বাই m প্লাস n, এবার এটা কি হয়ে যাচ্ছে 0, লেফট সাইডে চলে গেল 0, তাহলে -4m প্লাস 3n ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাই 3n ইজ ইকুয়াল টু 4m, তাহলে m বাই n সমান কত হচ্ছে 3/4, মানে m ইনটু n সমান হয়ে গেল 3/4। কি হচ্ছে দেখ, এখানে দেখ ছবিটা দেখ, বুঝতে পারবি এটা x এটা y, এই বিন্দুতে এইখানে লাইনের উপর যে বিন্দুগুলো হয় সেগুলো কি হয় x, 0 হয়, তো যাই হয় x অ্যাক্সিসের উপর যে পয়েন্টগুলো হয় 2,0, 3,0, 5,0, আর y অ্যাক্সিসের উপর পয়েন্টগুলো কি হয় 0, y, তাহলে কি বলছে ওই যে রেশিওটা হবে সেটা কি x অক্ষ দিয়ে বেরোচ্ছে, x অক্ষে xটা x আর yটা কি 0, তো তাহলে yটা 0, আমি yটা যেহেতু জানি 0 হচ্ছে, তাহলে আমি yটা পুট করে নিলাম, এখান থেকে m:n কত বেরিয়ে গেল 3:4। ক্লিয়ার, এবারে চলে আসছে কয়েকটা এমসিকিউ আছে, করে নেন। l,2m করে নাও, যে এমসিকিউ গুলো কি করে বুঝবে, এমসিকিউ করার ট্রিক্স হচ্ছে কি, তোমরা থিওরি গুলো সব ঠিকঠাক করে মাথায় যদি থাকে, কোশ্চেনটা একটু পড়তেই, যেখানে কোশ্চেন মার্কটা আছে কি বিন্দুদের সংযোগ সারণীর মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে, মধ্যবিন্দু কি জানো যে প্রথমেরটা আর এদিকে প্রথমেরটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে l - l প্লাস 2m/2 কমা 2m প্লাস 2l মাইনাস 2m/2, l কেটে গেল 2m/2 মানে m কমা 2m কেটে গেল l কত হলো m, l স্থানাঙ্ক বটে l, m, l বেরিয়েছে, প্রথমে দেখলে l, m দুটো কিন্তু একই নয়, দুটো কিন্তু l, m আর m, l একই নয়, মানে l, m বলতে কি 2,3, 3,2 কি 2,3 হচ্ছে এটা 2, এটা 3, এটা হচ্ছে 2,3 আর 3,2 হচ্ছে এখানে, দুটো কি একই নাম্বারগুলো কিন্তু একই, দুটো কি ইকুয়াল নয়, তার জন্য কি বলছি m, l বেরিয়েছে, তো m, l এই দাগ দেবে, l, m এ দাগ দেবে, সবাই a তে দাগ দিয়ে চলে আসবে। নেক্সট এ দেওয়া আছে, এত বি দেওয়া আছে, বিন্দুতে সংযোগ সরলরেখাংশকে পি বিন্দুতে অন্তঃস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করেছে, ভালো করে পড়বে, ফর্মুলাটা ঠিক করে লাগাবে, কি হয় x, y সমান কি হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, যখনই ফর্মুলা দেবে, এটা x1 এটা y1 এটা x2 এটা y2,
এবার দেখো সময় তোমরা পাবে, ফর্মুলাটা দরকার পড়লে আগে লিখে নেবে, ডাইরেক্ট অঙ্কটা চালু করলে হয়তো একটু আধটু ভুল হয়ে যেতেও পারে। এম কত, এটা এম, এটা এন। এম কত 2, x2 কত -4, 2 গুণিত -4 -8, n x1, n কত 3, x1 কত 1, 3 1 কে 3 বাই 3 আর 2 5, কমা m y2 2, y2 কত 7 14, n y1, n y1 15 বাই 5 -5 বাই 5, কমা এই ভুল হয়ে গেছে 3, এমটা কত 2, m2, y2 কত 7, 7 দুগুণে 14, ও ঠিক আছে। n কত, n হচ্ছে 3, y1 কত 5, 5 3 15 বাই m প্লাস n। পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ এক্স অ্যাক্সিস কে বলা হয়, ভালো করে মনে রাখবে, এক্স অ্যাক্সিস কে বলা হয় ভুজ আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় কোটি। এইখানে সবাই এরকম দেখে বড় ভুল ভাবে ভেবে চলে আসো না। -1, 25/5, 29/5 মানে ভুজ কত -1, ভুজ কত -1। ক্লিয়ার? নেক্সট, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এত এবং এত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আরে একটা বৃত্ত, ये एक वृत्त है, इस वृत्त का 2 बिंदु का স্থানাঙ্ক বলা है, দুটো বিন্দু স্থানাঙ্ক বলা আছে কত কত 7,9 আর -1, তোমাকে বলেছে মধ্য ও বিন্দু স্থানাঙ্ক, ওটা কি কেন্দ্র, কেন্দ্র কি হয় ও আর ওবি কি হয় সমান হয়, তাহলে এবি এর ওটা কি মধ্যবিন্দু, সিম্পল জিনিস। 7 - 1/2, 9 - 3/2 হয়ে গেল, 6/2 মানে কত 3, এটাও 3। x1 + x2/2, y1 + y2/2, সিম্পল জিনিস। নেক্সট, 2, -5 -3, -2 বিন্দুদের সংযোগ সরলরেখাংশ একটি বিন্দু 4 = 3 অনুপাতে বহিস্থ হবে, তাহলে বিন্দুটির কোটি, বিন্দুর কোটি ভুজ = কোটি মানে y অক্ষ x, y কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট, ভুজ কোটি কি y কোঅর্ডিনেট। ক্লিয়ার করবে? নেক্সট, PQR এর সমান্তরিকের PQRS দেওয়া আছে শীর্ষবিন্দু হলে এগুলোর মান বলা আছে। PQRS কি একটা সমান্তরিক, সমান্তরিকের কি হয় PQRS মানে কি P আর একটা কর্ণ, QS আর একটা কর্ণ, আর বলবো না কি সমান্তরিকের কি হয়, কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে PR আর QS এর কিগুলো ইকুয়াল, মধ্যবিন্দুগুলো ইকুয়াল, ডাইরেক্ট লিখতে হবে, MCQ সব ডাইরেক্ট। PS এর মধ্যবিন্দু, এই দুজনকার মধ্যবিন্দু কি ইকুয়াল, মানে 1 + 5/2, ওকে, এটা এটার মধ্যবিন্দু সমান 4 + x/2, একবার হলো, এটার সাথে এটা হলো আরেকবার, এই যে এইটা কাজে লাগবে, এই যে এইটা কাজে লাগবে, x1 x3 x2 1 3 2 4 1 3 2 4, দেখবি দেখবে কিরকম করে হয়, 1 3 2 2 4, এই এটা নয়, 1 3 2 4 1 3 2 4, এরা ইকুয়াল এরা প্লাস, তাই তো 1 3 2 4 1 3 2 4, এটা কি x1 y1 x2 y2 x3 y3 x4 y4, 1 3 2 4 1 3 2 4, x এর টাকে 1 মানে কি 1 + 3 5 6 সমান 2, 2 কত 4, x4 কত x 4 + x, তাহলে x সমান কত 2, x সমান 2, x সমান 2 মানে কি এই অপশনটা কাট হয়ে গেল। এবারে সবগুলোই করতে হবে, এরকম অপশন দিলে তো সেম জিনিস, এখানে 1 3 2 4 1 3 2 4 1 3 2 2 4, 1 কত 2, 3 কত 7, 2 কত 6 প্লাস y মানে y = 3, বুঝা গেল? ক্লিয়ার? এরকম ভাবেই অঙ্কগুলো তোমাদের করতে হবে, এরকম ধরনেরই অঙ্ক পড়বে, তোমাদের রম্বস দিয়ে দিতে পারে, সামান্তরিক দিয়ে দিল, সার্কেল দিল দেখলে একটা, এরকম ভাবে অঙ্কগুলো করবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।